হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব টপিক নাম্বার 4 রাইট ফর্ম ভার্বের 5 নম্বর রুলস। রুল নাম্বার 5, ইট ইজ হাই টাইম এর রুলস। বাক্যের শুরুতে ইট ইজ হাই টাইম থাকলে ইট ইজ হাই টাইম অর্থ কি এটা আমরা আগে জেনে নিই। এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম যদি থাকে বাক্যের শুরুতেই, তা আমার ব্র্যাকেটে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি হবে ভার্ব এর পাস্ট ফর্ম। কি? ভার্ব এর পাস্ট ফর্ম। অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইট ইজ হাই টাইম উই এটা প্রায় পরীক্ষায় এসেছিল, খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। এখানে বলা হয়েছে যে এটাই উপযুক্ত সময় আমাদের বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করার। এখানে এই চেঞ্জ ওয়ার্ডটি আছে মূল ভার্ব প্রেজেন্টে, কিন্তু আমার রুলস অনুযায়ী হচ্ছে করতে হবে কি ভার্বের পাস্ট ফর্ম। এই ভার্বটাকে পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে অ্যানসার কি হবে? CHANGED, চেঞ্জড। দ্যাটস ইট। পরীক্ষা আপনাকে শুধু মনে রাখতে হবে ইট ইজ হাই টাইম থাকলেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। রুল নাম্বার 5 হয়ে গেল। এরকম যত एग्जांपल আসুক পরীক্ষায় আপনারা সলভ করতে পারবেন। রুল নাম্বার 6, with a view to VIEW, look forward to get used to would you mind cannot help এই শব্দগুলো যদি বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝে থাকে বা শুরুতে থাকে, অনেক সময় যে উড ইউ মাইন্ড দিয়ে প্রশ্ন করা হয় যে আপনি কিছু যদি মনে না করেন দরজাটি কি খুলতে পারি। এক্সাম্পলটা দেখেন, বলে দিলাম যে কি, যে উড ইউ মাইন্ড বাক্যের শুরুতেই আছে উড ইউ মাইন্ড, যদি আপনি কিছু মনে না করেন would you mind, would you mind শূন্যস্থানে দেওয়া থাকবে ওপেন। ধরেন ওপেন দিছে বা হচ্ছে ক্লোজ, would you mind open the door, যে আমি বললাম আপনি যদি কিছু মনে না করেন দরজাটি কি খুলতে পারেন। এখানে যদি ক্লোজও দেই সেম রুলসে যাবে। এখন কথা হচ্ছে ওপেন দ্বারা আমি আগে জেনে নেই যে ওপেনের কি করতে হবে। তো বাক্যের শুরুতে যদি বাক্যের শুরুতে would you mind অথবা মাঝখানে অনেক সময় এগুলো থাকে with a view to, look forward to, get used to, cannot help। cannot help এর একটা एग्जांपल দেব একটু পরে, কিন্তু আগে এটা দেখি। তো যদি এসব শব্দ থাকে তো অবশ্যই হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যোগ করে দেব। কিছু না, জাস্ট ভার্বের সাথে আইএনজি। ভার্ব ওপেন, ওপেনের সাথে আইএনজি যোগ করে দেব, হয়ে গেল অ্যানসার ওপেনিং। তাহলে আমি যদি এখানে এখন ক্লোজ দেই, ক্লোজের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যাচ্ছে ক্লোজিং। সেই ক্ষেত্রে এটা কিন্তু উঠে যাবে, CLOSING
হয়ে কিন্তু আই হয়েছে, ই হচ্ছে ভাউল, ই চেঞ্জ হয়ে আই হয়েছে, ক্লোজিং। জাস্ট অ্যান্সারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমার ভার্ব চেঞ্জ হচ্ছে কিছুটা, ভার্ব চেঞ্জ হওয়ার কাজই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের কিছুটা এখানে প্রয়োগ চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ক্যান নট হেল্পের একটা এক্সাম্পল দেই। ইউ ক্যান নট হেল্প তাহলে কি হবে দেখছি আমি বাক্যের এখানে আবার মাঝখানে ঢুকছে ক্যান নট হেল্প। এই ক্যান নট হেল্প মাঝে আছে, এরকম করে লুক ফরওয়ার্ড টুও থাকতে পারে, উইথ এ ভিউ টুও থাকতে পারে, গেট ইউজ টু থাকতে পারে। তো ইউ গেট ইউজ টু, ইউ লুক ফরওয়ার্ড টু, যা থাকুক এগুলো যদি ওয়ার্ড গুলো থাকে বাক্যের মধ্যে তাহলে আমার ভাবের সাথে আইএনজি করতে হবে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, ডু এর সাথে আইএনজি যোগ করে দিই, ডুইং। খুব সিম্পল, যদি আপনি গ্রামাটিক্যালের এই কিছু নিয়মগুলো মনে রাখতে পারেন, রুলস গুলো। রুল নাম্বার 6, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প যদি থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে অ্যান্সার। রুল নাম্বার 7, বাক্যে yesterday, ago, last night, NIGST, yesterday, ago, last night, last week, লাস্ট মান্থ, এরকম জাস্ট যদি ওয়ার্ড গুলো থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ এগুলো হচ্ছে অতীত হয়ে গেছে। ইয়েস্টারডে মানে গতকাল, আজকের পূর্বের দিন, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট বোঝাচ্ছে। এগো মানে পূর্বে, লাস্ট মানে গত, লাস্ট নাইট মানে গত রাত, লাস্ট উইক মানে গত সপ্তাহ। তাহলে অ্যানসারটা কি হবে, তখন ভার্বটি হবে পাস্ট ফর্মে, পাস্ট ফর্ম হবে। যে ভার্বটি ব্র্যাকেটে থাকবে, অবশ্যই মনে রাখবেন রাইট ফর্ম ভার্বে সবগুলোই ব্র্যাকেটে দেওয়া থাকে, শুধু আপনাকে সেই ভার্বটির সঠিক ফর্ম লিখতে হবে, এই জন্যই এর নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এক্সাম্পল দেই, মাই ফাদার বলছি যে আমার বাবা, এখানে দেওয়া আছে যে কাম, কাম মানে হচ্ছে আসা, এসেছিলেন না এসেছে, হ্যাঁ কি বোঝাচ্ছে এখানে, তো কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, আমার বাবা গতকাল এসেছিলেন, আমরা তো এসেছে বলতে পারি না, আবার হচ্ছে এসেছে বা আগামীকাল এসেছে এটা বলতে পারছি না, তাহলে অ্যান্সার কি হচ্ছে কামের পাস্ট ফর্ম ক্যাম, মাই ফাদার ক্যাম হোম ইয়েস্টারডে। এখানে যদি টু দেওয়া থাকে অনেক সময়, তো ক্যাম এরপরে টু দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, আমার অ্যান্সার ঠিক রাখতে হবে যে মাই ফাদার ক্যাম টু হোম ইয়েস্টারডে, আমার বাবা বাসায় এসেছিলেন গতকাল। লাস্ট দিয়ে এক্সাম্পল দেই, হি
এভাবে পরীক্ষা আসে, DIE, লাস্ট নাইট, লাস্ট আছে, নাইটও আছে, লাস্ট নাইট। তাহলে এখানে লাস্ট উইকও দেওয়া যায়। তাহলে সে মারা গিয়েছে না মারা গিয়েছিল গত রাত, তাহলে গত রাত কি হলো, অতীত হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, DIE, এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার রুলস অনুযায়ী বলা হয়েছে যে এটা ভার্বের কোন ফর্ম করতে হবে, পাস্ট ফর্ম। তাহলে DI যোগ করে দেব, তাহলে আমার ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল রুল নম্বর 7। এরকম যত এক্সাম্পল আছে, লাস্ট উইক, লাস্ট মান্থ, সবগুলোই এটা দিয়ে করা সম্ভব। এবার রুল নম্বর 8, আজকের জন্য এটাই শেষ রুলস আজকের ক্লাসে। এই রুলসটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষা আসে, এবারের জন্য গুরুত্বপূর্ণ। টুমোরো, নেক্সট, নেক্সট ডে, দ্য নেক্সট ডে হয়, অনেক সময় নেক্সট ডে দেওয়া থাকে, নেক্সট উইক, টুমোরো মানে আগামীকাল, নেক্সট মানে পরবর্তী, নেক্সট ডে, নেক্সট উইক। আর কি দেওয়া যায়, টুমোরো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট উইক, আরো কিছু আছে, কামিং থাকলে, কামিং বলতে আসছে, তাহলে গত বোঝাচ্ছে, গতকাল নয় আগামীকাল, ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে এই ওয়ার্ডগুলোতে ভবিষ্যতে বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যতে যখন বোঝাচ্ছে, তাহলে আমাকে ফিউচার টেন্সে চলে যেতে হচ্ছে। এখানে উইল যোগ করে দিতে হবে, সামনে অক্সিলারি ক্ষেত্রে উইল দিতে হবে। উইলের পরে কি হয় আমরা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব অবশ্যই থাকবে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বাক্যের শুরুতে থাকবে না এগুলো, এগুলো বাক্যের মাঝখানে থাকবে বা শেষে থাকবে। টুমোরো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট উইক, কামিং, এসব যদি থাকে তাহলে ভার্ব এর পূর্বে উইল লিখবো, অবশ্যই উইল দিব। কিন্তু বাক্যের শুরুতে কখনো থাকবে না। এখানে হচ্ছে হি কাম হিয়ার টুমোরো, তাহলে সে এখানে আগামীকাল আসবে, আসবে বলছে, আসে নাই এখনো, আগামীকাল আসবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, হি ভবিষ্যৎ বোঝাচ্ছে, হি উইল কাম হিয়ার টুমোরো। এখন আপনি ধরে নেন টুমোরো নাই, পরীক্ষা আছে নেক্সট ডে। এখানে যদি দেওয়া থাকে যে হি কাম হেয়ার দ্য নেক্সট ডে, তাহলে বুঝে নিতে হবে যে এখানে সেম রুলসই প্রয়োগ হয়েছে। তাহলে আমি অ্যান্সার কি লিখবো, পরীক্ষার সময় কাম দেওয়া থাকবে, এর সামনে উইল লিখবো, ভার্ব যা আছে তাই থাকবে। মনে রাখতে হবে এখানে ভার্ব সবগুলোই প্রেজেন্ট ফর্মেই থাকে। মজার বিষয় হচ্ছে রাইট ফর্ম ভার্বে যতগুলো ভার্ব থাকে ব্র্যাকেটে প্রেজেন্ট ফর্মেই থাকে। তো এই রুলসে উইল সামনে লিখে দিতে হবে যে আমার টুমোরো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট উইক, কামিং যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি আমি দেখতে পাই, তাহলে ওই ভার্বটার পূর্বে আমি উইল লিখবো এবং কাম লিখবো। অ্যান্সারের ক্ষেত্রে আমি উইল কাম এর নিচে আন্ডারলাইন দিব, তারপরে বাকি কিছু লেখা লাগবে না, শুধু আমি উইল কাম লিখে দিব, আমার অ্যান্সার হয়ে যাবে। সো আজকের ক্লাস এতটুকুই। আপনাদেরকে নেক্সট ক্লাসে বাকি কিছু রুলস আছে সেগুলো দেখিয়ে টেস্টটা দেখিয়ে দিব, তাহলে আপনাদের কাছে রাইট ফর্ম ভার্বটা অনেক ইজি হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।